হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কিচেন হেল্প। আজকে আমি সবার সাথে শেয়ার করব ঘরোয়া পরিবেশে কিভাবে পরিবারের সকলের সঙ্গে আমরা বৈশাখ উদযাপন করে থাকি। আমি আগে 2টা ইলিশ মাছ বাজার থেকে কিনে এনেছিলাম। এখানে আস্ত 2টা ইলিশ মাছ কিংবা পুরো একটা ইলিশ মাছ কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আনন্দটা, যেটা উপভোগ করার জন্য আপনি 1টা বা 2টা মাছের পিস দিয়েও করতে পারেন। আমি শুরুতেই ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ হলুদের ফাঁকি, 1 চা চামচ মরিচের ফাঁকি ও হাফ চা চামচ ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো লবণের সঙ্গে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার আগের ভেজানো মশলাটাকে দিয়ে মাছগুলোকে মেখে নিব। মাছগুলো মাখা হয়ে গেছে, তাই 15 মিনিটের জন্য রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। মশলা মেখে মাছটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো, যাতে মশলাটা সহজেই মাছের ভিতরে প্রবেশ করতে পারে। 15 মিনিট হয়ে গেছে, তাই চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিলাম। এখন এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হওয়ার পর যদি মাছটা তেলের মধ্যে ছাড়া হয়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। তেলটা গরম হয়ে আসছে, তাই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে সরিষার তেলে মাছটাকে ভাজি করছি বলে মাছের আসল ফ্লেভারটা বের হচ্ছে। মাছটা নরম থাকতে উঠাবো, কারণ বেশি শক্ত হয়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে না। আমার পছন্দসইভাবে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিচ্ছি। এবার আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ, মরিচটার সাথে দিয়ে দিচ্ছি অল্প রসুন কুচি। এবার ভালোভাবে ভেজে নেব। রসুনটা সরিষার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চরম একটা ফ্লেভার বের হয়েছে। আমি আগেই ভাত রান্না করেছিলাম। এবার ভাতটা ঠান্ডা হবার পরে পানি দিয়ে দিলাম। ভাতগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে দানাগুলোকে পানিতে মিশিয়ে দিচ্ছি। এই ভাতটা কিন্তু সার্ভ করার সময় অবশ্যই পানি থেকে উঠিয়ে নিয়ে আবার ধুয়ে শুকনোভাবে তুলে নিতে হবে। আর ভাতটা উঠানোর সময় যেন পানি না থাকে, মানে চেষ্টা করবেন পানিটা চিপড়ে নেওয়ার জন্য, যাতে ভাতটা ঝরঝরে থাকবে। এবার একটি মাটির পাতিলে প্রথমে পাট শাক ও ইলিশ মাছ দিয়ে দিলাম। তারপর ইলিশ ভাজা যে অবশিষ্ট তেলটুকু ছিল, সেই তেল, ভাজা রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। একে একে ডাল ভর্তা, ডিম ভর্তা, বাদাম ভর্তা, মোস্ট ফেভারিট কিন্তু আমার এই ভর্তাটা, আলুর ভর্তা, চেপার চাটনি দিয়ে দিলাম। এবার শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে সার্ভ করব। এটা কোনো নিয়ম মেনে বা মেনু সেট করে নেওয়া হয়েছে এরকম না, টোটালি আমার রুচি অনুযায়ী করেছি। ভর্তাগুলো খুবই সহজ ও ট্রেডিশনাল ওয়েতে তৈরি করা হয়েছে। তবু যদি এমন কেউ থাকেন যে ভর্তাগুলো কীভাবে তৈরি করা হয়েছে আপনি দেখতে চান বা জানতে চান, অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন, কারণ আমার চ্যানেলের ভর্তার ভিডিওগুলো রয়েছে, আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার ঘরোয়া পরিবেশে বৈশাখ উদযাপন। কিচেন হেল্পের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।